আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত হওয়া এসএসসি 2024-এর ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সমাধান বিষয়ে আলোচনা করছি। প্রশ্নটি হলো রাজশাহী বোর্ডের 2024 এসএসসি পরীক্ষা, রাজশাহী বোর্ড, সলিউশন টু ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড কোয়েশ্চেন। একের এমসিকিউতে আমরা জানি যে প্যাসেজের শিরোনামটা হলো মেহেরজান এবং এখানে এভার রেরাজান বিষয়ে যে প্যাসেজটা রয়েছে সেটি এসেছে। প্রথম প্রশ্নটা এমসিকিউ একের এ, মেহেরস লাইফ ওয়াজ হ্যাপি বিফোর, মেহেরের জীবনটা সুখী ছিল কখন? উত্তর হবে দ্য ডিস্ট্রাকশন অব দ্য বিফোর দ্য ডিস্ট্রাকশন অব দ্য রিভার যমুনা, যমুনা নদীর ধ্বংসের পূর্বে। বি নম্বরে আছে গ্রিডি যমুনা ইজ ইউজড হিয়ার টু ডিসক্রাইব দ্য, কি জন্য গ্রিডি যমুনা ব্যবহার করা হয়েছে অর্থাৎ লোভী যমুনা? এটা হলো ক্রুয়েলটি অব নেচার, প্রকৃতির নিষ্ঠুরতা। মেহেরজান ইজ আ ভিকটিম অব, মেহেরজান কিসের শিকারে পরিণত হয়েছে? সে হলো রিভার এরাজন, নদী ভাঙ্গন। দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেটস, এখানে টার্ময়েল শব্দটা হলো ঝড়, উত্তেজনা। উত্তর হবে এজিটেশন। দ্য ওয়ার্ড শ্যাটার মিন্স, শ্যাটার শব্দ অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করা। এখানে উত্তর হবে দুই, টু ব্রেক সামথিং ইনটু পিসেস। দ্য ফ্রেজ হুইসপারিং উইন্ড মিন্স, ফিসফিসানি বাতাস বা ঝড়, এর মানে কি? এর মানে হলো দুই নম্বর উইন্ড দ্যাট ব্লোস উইথ আ হিসিং সাউন্ড, যে ঝড়টা ফিসফিস হিস হিস শব্দে প্রবাহিত হয়। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ, এই অনুচ্ছেদের লেখকের মূল উদ্দেশ্যটা কি? টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ ইভার এরাজন, অর্থাৎ নদী। এবার আমরা প্রশ্ন নম্বর 2 আলোচনা করছি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, why does the author call the Jamuna greedy? The author calls the Jamuna greedy as or because it has consumed all the land property of Meherjan and shattered her dreams and happiness. এটা আমরা উত্তর বিভিন্নভাবে লিখতে পারি, তবে টেন্সের বিষয়টা খেয়াল করবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস, এই যে ডাজ আছে এটি খেয়াল করতে হবে। ওয়ার ডাজ মেহেরজান লিভ, একই রকম টেন্স। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট। হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন? ডান্সিং ফ্লেম মিনস আনস্টেডি ফায়ার বাই দ্য উইন্ড ফ্রম দ্য যমুনা, এটাকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। হাউ ক্যান উই স্টপ এভার river erosion? We can stop river erosion by taking prompt actions to adapt to climate change. এটাকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, তবে টেন্স, সেন্টেন্স এবং উত্তর লেখার যে বিষয়গুলো, ভয়েস, এগুলো আমাদের খেয়াল করতে হবে। When are many more villages threatened by the roaring রিভার, মানে কখন ঘটনাটা ঘটে? এটা হলো ডিউরিং মনসুন, আমরা মৌসুমকালে বা বর্ষাকালে আমরা জানি। মেনি মোর ভিলেজেস আর, এই যে আর আগে আছে সাবজেক্টের, এটা পরে লিখতে হবে। থ্রেটেন্ড বাই দ্য রোডিং রিভার ডিউরিং মনসুন। ওকে, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে এখানে যে শূন্যস্থান পূরণ রয়েছে, সায়েন্টিস্ট হ্যাভ ড্যাশ আউট। আমরা প্যাসেজে কিন্তু আসলে আইডেন্টিফাইড দেখেছি, কিন্তু আউট যখন থাকবে তখন কিন্তু আর আইডেন্টিফাইড হবে না, এটা হলো ফাইন্ড আউট। তো সুতরাং হ্যাবের পরে ফাউন্ড হবে এ নম্বরের উত্তর। হাইড্রোজেন ক্যান বি ড্যাশ অ্যাজ রিনিউয়েবল এনার্জি সোর্স। তো এখানে সঠিক উত্তর কিন্তু আমরা প্যাসেজ থেকে পাবো না, এটা আমাদের তৈরি করতে হবে। তো এটা কী হতে পারে? আমরা ইউজড করতে পারি, রিগার্ডেড করতে পারি, বা কাছাকাছি অনেক উত্তরই করতে পারি। এটা প্যাসিভ হিসেবে V3। দ্য নেচার ইজ ড্যাশ উইথ হাইড্রোজেন, প্রকৃতিটা হাইড্রোজেনের সঙ্গে কি মিশে আছে বা একত্রিত হয়ে আছে, এটা প্যাসিভ। মিক্সড অথবা কম্বাইন্ড।
তারপর একটা আমাদের প্রথমে একটা ক্লোজ এবং পরে ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ গ্যাস। এখানে যেহেতু একটা কনজাংশন বসবে, সুতরাং এখানে আমাদের কাছাকাছি বিপরীত হিসেবে বাট হচ্ছে বা সমার্থক হিসেবে অ্যান্ড হচ্ছে, সো হচ্ছে, তবে বাট অথবা অ্যান্ডের যে কোনো একটি দিলেই হওয়ার কথা, বাটটা বেশি উপযুক্ত। ওকে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দুটো মিলে কী করে? ওয়াটার। এখানে ভার্বের দরকার, মেক ওয়াটার হতে পারে, প্রডিউস ওয়াটার হতে পারে, ফর্ম ওয়াটার হতে পারে। ওকে, এরপরে আমরা আসি 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। এটি আনসিন থেকে ইনফরমেশন ট্রান্সফারে এখানে শেরে বাংলা লেখা ফজলুল হকের বিষয়টা রয়েছে। এখানে প্রথমে বলা হচ্ছে যে তার কন্ট্রিবিউশন মুসলিম লীগ অ্যান্ড ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ অ্যান্ড বিকেম দ্য ড্যাশ অফ ইট। মুসলিম লীগের তিনি কী হন? এটা আসলে ডেপুটি ম্যাজিস্ট্রেট। এরপরে আমরা আসি 2 নম্বরে আবুল কালাম ফজলুল হকের জন্ম, কিন্তু স্থান চাওয়া হচ্ছে সাটুরিয়া, বরিশাল। এরপরে প্রেসিডেন্সি কলেজ 1894 কী ঘটেছে? আসলে পাস্ট বিএসসি এক্সাম, সেখানে অনার্স সহ লিখতেও পারি, তবে এটা দিতেই হবে পাস্ট বিএসসি এক্সাম। এরপরে এমএসসি ডিগ্রি অর্জন করেন কত সালে? সাল দরকার 1896, 1896-এ। এরপরে 1897 সালে কি হন তিনি? ক্যালকাতা ইউনিভার্সিটিতে তিনি হন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এক্সামিনার। কমপক্ষে এই পর্যন্ত লিখবো, তারপরে এমএ ম্যাথস এগুলো পরে লিখতে পারি। তিনি পরীক্ষক হিসেবে নিয়োজিত হন। এরপরে আমরা আসি 5 নম্বরে সামারি। এটা 1/3, 3 ভাগের 1 ভাগ লেখার কথা এবং মেইন পয়েন্টগুলো নিজের মতো করে লেখার কথা। এটা আমি উপস্থাপন করলাম না এখানে। এরপরে 6 নম্বরে যে বিষয়টা আছে, এখানে দুটো সেন্টেন্সের সংযুক্তি, যেখানে রিলেটিভ প্রোনাউন, তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে যে ফাইনাইট ভার্বে নাই, অর্থাৎ সি কলামে ফাইনাইট ভার্ব দিয়ে যেটা সংযুক্ত হবে আগেরটার সাথে বীর সঙ্গে অথবা বীর সঙ্গে যে সম্পৃক্ত হওয়ার কথা, এরকম তথ্য এখানে একটু মিসিং। তারপরে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, এই এরপরে আমরা আসি 7 নম্বরে রিঅ্যারেঞ্জমেন্টে। বলে রাখি গল্পটা এরকম যে প্রথমে হলো এফ, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ আইডল। এক রাজা ছিল যে ছিল অলস। তারপরে সি, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, শারীরিক পরিশ্রম করতো না, সে শারীরিক পরিশ্রম করতো না। এরপরে ই, হি বিকেম বাল্কি অ্যান্ড কুড নট মুভ অর ডু এনিথিং, সে মোটা হয়ে গেল এবং এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করতে পারতো না। এইচ, এইচে এসে এরপরে হবে হি কল্ড ইন এ ডক্টর, ডাক্তার ডাকলো। তারপরে হলো ডি, দ্য ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ, ডাক্তার ছিল জ্ঞানী। তারপরে হলো জি, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, কোনো ঔষধ দিল না। এরপরে হলো বি, হি অ্যাডভাইজ দ্য কিং টু মুভ এ হেভি ক্লাব ইনটু দ্য ইয়ার টিল হি গট টায়ার্ড, কিন্তু এই ডাক্তার কি করলেন? এই রাজাকে পরামর্শ দিলেন একটা ভারী চাকতি বা বল্লম শূন্যে ছোড়া ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ক্লান্ত হয়। তারপরে এ, দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ফিজিশিয়ান অ্যান্ড বিকেম স্লিম অ্যান্ড ফুলি কিওর্ড, রাজা সেই ডাক্তারের চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে সুস্থ হলো এবং স্লিম মানে চিকন পাতলা হয়ে গেল এবং সুস্থ হয়ে গেল। তো এখানে আমি হয়তো রাজাকে শেষে বললাম, আসলে এটা যেহেতু কোনো নাম উল্লেখ নাই এই জন্য আর কি। এরপরে আমাদের বাকি উত্তরগুলো তো আমরা করেছি। সেটি হলো প্যারাগ্রাফ এসেছে রেনি ডে, স্টোরি হলো কিং মিদাস, গোল্ডেন টাচের যে গল্পটা, এবং গ্রাফ চার্টে আমরা দেখতে পাচ্ছি, পাই চার্টে এখানে এসেছে হলো দ্য পার্সেন্টেজ অফ সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস অফ আওয়ার কান্ট্রি। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেটারে রয়েছে, সেটি হলো লাস্ট 21 ফেব্রুয়ারি কীভাবে সেলিব্রেট করা হলো স্কুলে, সেটা বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি লেখা। এবং লাস্টের প্রশ্ন হলো ডেঙ্গু ফিভার বিষয়ে এবং এর প্রতিকার বিষয়ে দুজন তোমার এবং তোমার বন্ধুর মধ্যে ডায়লগ রচনা করতে হবে। তো এগুলো যদি আমরা পারি, মোটামুটি ভালো পারলে আমরা 80% মার্কস পাই। মোটামুটি ভালো, আরও ভালো হলে আরও ভালো ভালো, এই আর কি। সব কিছু ঠিক রেখে যদি আমরা লিখতে পারি আশা করি ভালো করতে পারবো।
থ্যাংক ইউ।